1971 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যাদের নেতৃত্বে এই দেশ শাসন হয়েছিল, কিন্তু তারাই সেটাকে ধ্বংস করেছে। তারা সর্বত্র লুণ্ঠন, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশকে ধ্বংস করেছে। আর সেই তাদের টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী কার্যক্রম থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের কলিজার টুকরা ছেলেরা এই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তারা কোটা সংস্কারের সাথে সাথে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি উঠিয়েছে। আজকে শুধু সরকার পরিবর্তন হলে হবে না, রাষ্ট্র যেখান থেকে পরিচালিত হয়, রাষ্ট্রীয় চাবি কলকাঠি যাদের কাছে থাকে তাদেরকেও পরিবর্তন করতে হবে। আজকে আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের প্রশাসনিক লেভেলের বিশেষ করে পুলিশ ভাইদেরকে জনগণের মুখোমুখি কারা দাঁড় করিয়েছে, তাদের বিচার করতে হবে। সাধারণ সিপাহী তাদের কোনো দোষ ছিল না, তাদেরকে তাদের নেতৃবৃন্দ যেভাবে আদেশ দিয়েছেন তারা সেইভাবে কাজ করেছে। তারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন, তারা বলেছে আমরা কি করবো, আমরা তো অসহায়। এই জন্য আমাদের দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্রভাবে যতদিন আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। এজন্য আমরা যারা সামনের দেশ গড়ার স্বপ্ন দেখছি, আবার যদি আমরা ওইভাবে অবস্থান সৃষ্টি করি, তাহলে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এজন্য এই ফেনীকে শান্ত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলাব্যাপী প্রত্যেকটা থানা, ইউনিয়নে আমরা আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে দিয়েছি। মন্দিরের নিরাপত্তার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমরা সজাগ রয়েছি। এবং আজকে আমি আবার ঘোষণা করছি, আমাদের সকল দায়িত্বশীল আপনারা সউদ্যোগে প্রত্যেক থানাতে আপনার অবস্থান জাগান দিবেন, সেখানে যাতে করে কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা, কোনো রকমের দুষ্কৃতি কেউ না করতে পারে। এবং প্রত্যেক থানাতে আমরা যেই সকল আমাদের ছাত্র ভাইরা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়ার আমরা আয়োজন করতে হবে এবং তাদের মাগফিরাত কামনা করতে হবে। এবং আমাদের যেই 9 দফা পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছেন, এই 9 দফাকে বাস্তবায়ন করার জন্য যখনই আমাদেরকে যেই কর্মসূচি দেওয়া হয়, আমরা সকলেই ওই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনকে, এই বাংলার জমিনকে সুস্থ রাখার জন্য, শান্ত রাখার জন্য, সকলকে ভালোভাবে ইনসাফের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক। লঙ্ঘন করে অপেশাদারমূলক আচরণ করেছেন, তাদের যদি যথাযথ বিচার করা হয়।